আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব। আর বিশেষ করে কালকে গাজার বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা সবাই জানি যে ইসরায়েল প্রতিনিয়তই গাজায় তাদের বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। আর সর্বশেষ ৫ দিনে ইসরায়েলের যে বর্বর হামলা তার ফলে ফিলিস্তিনিতে ৭০ জন নিরীহ শিশু মারা গিয়েছে। আর এমনই একটা খবর প্রকাশিত হয়েছে আনাদুলুতে ফিলিস্তিনি ফিলিস্তিনি ডিফেন্স সার্ভিসের বরাত দিয়ে আনাদুলুতে এমন একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যে ইসরায়েল যে প্রতিনিয়ত এই যে গাজায় যে তার বর্বরতা হামলা চালাচ্ছে তার ফলে কিন্তু প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে সেখানে। আর সর্বশেষ ৫ দিনের হামলায় এই ফিলিস্তিনিতে ৭০ জন শিশু মারা গিয়েছে। আর এর বাইরেও দেখা গেছে আরো অনেক শিশু এখন পর্যন্ত অনেক আহত। আসলে শীতকালীন যে অনেক রোগ ব্যাধি রয়েছে এর ফলেও কিন্তু অনেক শিশুরা আহত হয়েছে, পাশাপাশি অনেকে মারাও গিয়েছে। তবে একটু হলেও স্বস্তির খবর, সেটা হচ্ছে যে আমরা গতকালকে একটা প্রতিবেদনে দেখলাম, একটা ইসরায়েলি একটা গণমাধ্যমে এমন একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে যে গাজা এবং পশ্চিম তীরে সর্বশেষ ১২ দিনে ১৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর সেটা আসলে গাজায় উত্তর অঞ্চলে বেশি এবং পাশাপাশি পশ্চিম তীরেও ২-১ জন মারা গিয়েছে। তো সর্বমোট ১৩ জন মারা গিয়েছে। যেমন ৬ জানুয়ারিতে উত্তর গাজায় ৩ জন মারা গেছে। ৭ জানুয়ারিতে ১ জন, ৮ জানুয়ারিতে ৩ জন এবং ১১ জানুয়ারিতে ৪ জন মারা গিয়েছে। তো সর্বমোট ১৩ জন ইসরায়েলি সেনা এই গাজা এবং পশ্চিম তীরে মারা গিয়েছে এবং তার পাশাপাশি আরো ৬ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন পরে হলো একটু হলো তার মনে একটু মানে যদি বলি একটু মানে সহানুভূতিশীল বা যেটি হোক তার পক্ষ থেকে ব্যর্থতা হোক সফলতা হোক, তিনি এখন যুদ্ধের জন্য অনেকটাই আগ্রহী এবং খুবই আগ্রহী, যেটার জন্য তিনি হামাসের সাথে মানে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য খুবই মরিয়া হয়ে পড়েছে। এমনই একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে। সেখানে বলা হয়েছিল যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় করার জন্য তার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেটা তিনি দ্রুতই চাচ্ছেন। এমনকি একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই চাচ্ছেন যেন, কারণ যদি ট্রাম্প যদি মানে বিশেষ করে ট্রাম্প যদি এই ইসরায়েলের যে একটা প্রতিরক্ষা ব্যয় বা যে সামরিক সহায়তা সেখানে যদি কোনো সহায়তা পরিমাণটা কমিয়ে দেয়, আসলে এই একটা কারণ। দ্বিতীয়ত একটা কারণ হচ্ছে সর্বশেষ কয়েকদিন আমরা জানি যে গত ১২ দিনে ১৩ জন ইসরায়েলি সেনা মারা গেছে, সেটাও একটা চাপ। তৃতীয়ত কথা হচ্ছে আমরা জানি যে ভিতরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ বা ভিতরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন চাপ দিয়ে যাচ্ছে, জনগণ কিন্তু প্রধানমন্ত্রীর বিপক্ষে চলে যাচ্ছে। তো আসলে বিভিন্ন দিক বিবেচনা করে হলেও হোক বা সহানুভূতিশীল হলেও হোক, এখন এই হামাসের সাথে যুদ্ধবিরতি করার জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবং আরেকটা খবরে উঠে এসেছে, সেটা হচ্ছে যে গাজা থেকে সকল সেনা সরিয়ে নিবে ইসরায়েল। এমনই একটা খবর প্রকাশিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে। সেখানে ইসরায়েলের যে নিরাপত্তা বাহিনী যে আইডিএফ এর এর এক কর্মকর্তা বলেছেন যে খুব দ্রুতই গাজা থেকে ইসরায়েলি সৈন্য সরিয়ে নেওয়া হবে এবং সেটা হবে যে যুদ্ধবিরতির যে আলোচনা চলতেছে এবং যুদ্ধবিরতির যে একটা আলোচনার পরে যে একটা চুক্তি হবে, এটার প্রথম ধাপ কার্যকর হলে তারপর থেকে গাজা থেকে সকল সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এর পাশাপাশি আমরা আরেকটা খবর গতকালকে দেখলাম যে মার্কিন মার্কিন যে একজন মন্ত্রী রয়েছে জন কিবলি, তিনি তিনি বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রী, তো তিনি বলেছেন যে ট্রাম্পের অভিষেক হওয়ার আগেই গাজার একটা যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমন একটা খবর প্রকাশিত হয়েছে ডেইলি সাবা। তো এখন আসলে বোঝা যাচ্ছে যে বাইডেন প্রশাসন শেষের দিকে এসে ইসরায়েলকে অনেকটাই বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। যদি না ট্রাম্প আবার সহযোগিতার হাত বা সহযোগিতার পরিমাণ কমিয়ে দেয় বা হঠাৎ করে যদি সহযোগিতা না করে, তাহলে কিন্তু ইসরায়েল কিন্তু আরো বেশি বিপদে পড়ে যাবে। তো সেজন্য হয়তোবা চাচ্ছে যে তড়িঘড়ি করে হলেও এই ট্রাম্পের অভিষেক হওয়ার আগেই ইসরায়েল যুদ্ধকে
থামিয়ে দেওয়ার জন্য, পাশাপাশি আশেপাশে সবগুলা রাষ্ট্রকে যেমনি হোক একটা চুক্তির মধ্যে আবদ্ধ করে দিতে চাচ্ছে বাইডেন প্রশাসন। আর গতকালকে আরেকটা খবর, সেটা হচ্ছে যে সৌদি আরবের যে পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল বিন ফারা, তিনি এক মানে একটা সম্মেলনে বলেছেন যে তার সরকার যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে বা প্রস্তাব দিচ্ছে যে সিরিয়ার উপর যে একটা মানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এটা আসলে যৌক্তিক না। এটা খুব দ্রুতই তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বিভিন্ন চাপ দেওয়া হচ্ছে বা প্রস্তাব দেওয়া হচ্ছে। এর বাইরে গতকালকে সৌদি আরবে কিন্তু এই পশ্চিমা বিভিন্ন নেতা সহকারে আরব দেশের কয়েকজন নেতা সহ সিরিয়ার বিষয় নিয়ে একটা আলোচনা করতেছে। তখন দেখা যাক কি সিদ্ধান্ত আসে। তো আমরা দেখি কালকে সিদ্ধান্ত কি আসে, এবং সর্বোপরি যেটা বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন যুদ্ধ লাগিয়েছে, এখন আবার শেষে দিয়ে এসে ইসরায়েলকে বাঁচানোর জন্য আমরা জানি ইতিমধ্যে হিজবুল্লাহর সাথে একটা যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। এখন এরপরে আবার এই যে এখন গাজায় হামাসের সাথে একটা যুদ্ধবিরতি হবে। পাশাপাশি সিরিয়াতে যদিও ইসরায়েল একটু মানে বেশি করতেছিল, অতিরিক্ত করতেছিল। আমরা সর্বশেষ কয়েকদিন আগে একটা খবর পেয়েছিলাম যে সিরিয়ার প্রায় 500 কিলোমিটার ভূমি দখলে নিয়েছে ইসরায়েল। তো সেখানে আবার হঠাৎ করে রাশিয়া গতকালকে দেখলাম কড়া একটা হুঁশিয়ারি দিয়েছে। তো সেই বিষয় নিয়ে এখন ইসরায়েল আর আগের থেকে একটু সংযত হয়েছে। তবে ইয়েমেনের হুতিদেরকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তারপরও বাইডেন এখন ইসরায়েলকে যুদ্ধ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। তো আসলে যুদ্ধ তো কারোই কাম্য নয়। আর যুদ্ধ হলে আসলে সব দেশেরই ক্ষতি হয়। তো যুদ্ধ বিরতি হলে আমাদের মুসলমানদের জন্য ভালো, পাশাপাশি ইসরায়েলের জন্য ভালো। তো পৃথিবীতে সকল মুসলমানদের জন্য দোয়া কামনা রইল। সবার মঙ্গল কামনা করি। আর আপনারা এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।